সংসদে হামলা, এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। পাস পাওয়ায় একদিন আগেই হামলা, অর্থাৎ গতকাল নয়, আজ সংসদে হামলার ছক ছিল। 13ই ডিসেম্বর পাস পাওয়ায় একদিন আগেই এই হামলা করা হয়, অর্থাৎ গতকাল নয়, আজই সংসদে হামলার ছক ছিল। প্রতিনিধি রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, জেরায় ঠিক কোন কোন তথ্য উঠে আসছে, কি ছক ছিল? দেখো, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার কারণ জেরায় জানা যাচ্ছে যে গতকাল নয়, আজকে অর্থাৎ 14 তারিখ হামলার ছক কষা হয়েছিল এবং সেই হামলার ছকে ছিল যে সংসদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং সেক্ষেত্রে তাদের যারা হামলাকারী তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া, নিজস্ব কিছু ক্ষোভ সেগুলিকে সামনে তুলে ধরা, জনসমক্ষে তুলে ধরা। কিন্তু সেই পরিকল্পনায় বাদ সাধে সংসদে ঢোকার পাস, সেই পাস তারা যে লোকসভার সাংসদ, যিনি বিজেপির সাংসদ, তাদের সুপারিশ করেছেন সেটি গতকাল মেলে। অর্থাৎ গতকাল 13ই ডিসেম্বর কাকতালীয় হলেও সেই 22 বছর আগের 13ই ডিসেম্বর আবার ফিরে আসে গতকাল 13ই ডিসেম্বরে এবং আবারও সংসদে হামলার ঘটনা ঘটে। যে দুই যুবক ঢুকেছিল তারা পরিকল্পনা করেছিল, তারা প্রথম নিজেদের মধ্যে এই বিষয়ে পরিকল্পনা করেছিল চণ্ডীগড়ে ভগৎ সিং এর নামে একটি বিমান জন্য আন্দোলন হচ্ছিল। সেই আন্দোলনে এরা একে অপরের সঙ্গে আলাপ হয়, পরিচিত হয়। তারপরে ব্লুপ্রিন্ট তৈরি হয় গুরুগ্রামের 7 নম্বর ওয়ার্ডে, গুরুগ্রামের সেক্টর 7-এ। সেই সেক্টর 7-এ তাদের একটি বাড়িতে, যে বাড়িতে তারা রাতে উঠেছিলেন, সেখানে পরিকল্পনা করেন এবং তারপরেই গিয়ে সেই পরিকল্পনা অনুযায়ী তারা গতকাল এসে পৌঁছায়। কিন্তু মূল পরিকল্পনাটি ছিল 14 তারিখের জন্য, অর্থাৎ আজকের জন্য। কিন্তু শেষমেশ তারা গতকাল সেটিকে সফল করে দেখিয়েছে এবং তারপরে তারা বিভিন্ন জায়গায় ভিডিও ছড়িয়ে দেওয়ার কাজে, যাকে এখনো খোঁজা চলছে সেই ব্যক্তি, তার সন্ধান চলছে। তিনি একটি এনজিওর সঙ্গে যুক্ত, তিনি এটি ছড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি আপডেট আমাদের দর্শকদের জানিয়ে রাখি। সংসদে হামলার জের সংসদের 8 নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করা হয়। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড 8 জন নিরাপত্তা কর্মী। সংসদে হামলার জের, এই হামলার জেরেই সংসদের 8 জন নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করা হয়। রাজীব, হ্যাঁ দেখো, সংসদে যে হামলা হয়েছে এবং গতকাল যে হামলা হয়েছে তাতে একদিকে যেমন নকশালদের জড়িত থাকার অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে। দিল্লি পুলিশের একটি সূত্র এইমাত্র জানাচ্ছে যে যারা হামলা চালিয়েছে তাদের সঙ্গে নকশাল যোগ থাকতে পারে। আবারও তোমায় জানাচ্ছি যে যারা হামলা চালিয়েছে তাদের সঙ্গে নকশাল যোগ খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ যে 4 জন গ্রেপ্তার হয়েছে, পরে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আচার আচরণ এবং তারা কিছু পোস্টার ব্যানার ছড়ানোর, লিফলেট কিছু সংসদের চত্বরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করেছে লোকসভা সচিবালয়, যারা ওই সময় দর্শক আসনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং দর্শক আসনে প্রবেশ করার মুখে যে নিরাপত্তা বলয় ছিল, সেই নিরাপত্তা বলয় অর্থাৎ শেষতম নিরাপত্তা বলয়ের দায়িত্বে থাকা মোট 8 জনকে চিহ্নিত করে তাদের সাসপেন্ড করা হয়েছে। আর এর মধ্যেই তোমাকে আরো একবার জানিয়ে রাখি যে এই হামলার মধ্যে নকশাল যোগের একটা কিন্তু ইঙ্গিত মিলছে। যারা তদন্তকারী আধিকারিক, সূত্র মারফত জানা যাচ্ছে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দা। তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের কথাবার্তা, তাদের লিফলেট ছড়ানোর কোনো পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা নকশাল যোগ থাকতে পারে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। বেশ।